অপহরণ কাকে বলে, অপহরণ কত প্রকার ও কি কি, এটা যদি জানতে হয় সেক্ষেত্রে দণ্ডবিধির 359 থেকে 374 ধারা পর্যন্ত আমরা জানতে পারবো যে কখন অপহরণ হবে, কখন মনুষ্যহরণ হবে, কখন কিডন্যাপিং হবে, কখন অ্যাবডাকশন হবে, কখন অপবাহন হবে, তাই না? লার্নেড একাডেমি পেজ। তাহলে অপহরণ আর কিডন্যাপিং বা মনুষ্যহরণ একই জিনিস, অ্যাবডাকশন বা অপবাহন বা গুম আলাদা জিনিস। বলেন কি বলেছি? অ্যাবডাকশন বা গুম বা অপবাহন একরকম, আর কিডন্যাপিং বা মনুষ্যহরণ বা অপহরণ একরকম। তাহলে অ্যাবডাকশন আর কিডন্যাপিং এর মধ্যে পার্থক্য আছে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব আজকে। অ্যাবডাকশন বা গুম বা অপহরণের মধ্যে পার্থক্য কি? গুম কমিশন কিন্তু গঠন হইতেছে, তাই না? এবং গঠন হওয়ার সময় বলতেছে যে আপনি গুম কমিশনেও মামলা করবেন, আবার দণ্ডবিধি অনুযায়ী মামলা করবেন। দুইটা যদি মিলে যায় সেক্ষেত্রে তো ঝামেলা তৈরি হবে, সাংঘর্ষিক হবে। আমরা সাংঘর্ষিক আইন এখনো করতে রাজি না, এই কারণে একটু গুম কমিশন করতে ঝামেলা হচ্ছে। তাহলে গুম হইলো, ঘুমাইলেই গুম, তাহলে এটা গুম না গুম? আচ্ছা, তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মানচিত্র তো আঁকছি সবাই, তাই না? বাংলাদেশের মধ্যে বয়সের একটা ব্যাপার আছে। পুরুষ হইলে 14 বছরের ঊর্ধ্বে, নারী হইলে 16 বছরের ঊর্ধ্বে। কি বলছি বলেন? পুরুষ হইলে 14 বছরের ঊর্ধ্বে, নারী হইলে 14 বছরের ঊর্ধ্বে তার সম্মতি ব্যতীত বা প্রতারণামূলক ভাবে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তাকে গুম বা অপবাহন বা অ্যাবডাকশন বলে। বলেন কি বলেছি? 14 বছরের ঊর্ধ্বে এবং নারী হইলে 16 বছরের ঊর্ধ্বে কাউকে বা তার অনুমতি ব্যতীত সম্মতি ব্যতীত প্রতারণামূলক ভাবে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তাকে গুম বা অ্যাবডাকশন বা অপবাহন বলে। রিল্যাক্স, অপবাহন কাকে বলে বুঝছি তো? তাহলে বাংলাদেশের মধ্যে পুরুষ হইলে 14 বছর পর্যন্ত, নারী হইলে 16 বছর পর্যন্ত কাউকে অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তাকে কিডন্যাপিং বা মনুষ্যহরণ বলে। তাহলে কিডন্যাপিং বা মনুষ্যহরণ হলো 14 বছর 16 বছর পর্যন্ত, আর 16 বছর 14 বছরের ঊর্ধ্বে যদি হয়ে যায় সেক্ষেত্রে অ্যাবডাকশন বা অপবাহন হয়। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? শিওর? তাহলে 14 বছরের এক কিশোরকে প্রতারণামূলক ভাবে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে সেটি কি বলে গণ্য হয়? অপহরণ বা কিডন্যাপিং বলে গণ্য হয়। আর 15 বছরের এক কিশোরকে তার সম্মতি ব্যতীত প্রতারণামূলক ভাবে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তা কি বলে গণ্য হয়? কেন? 14 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। তাহলে 14 বছরের ঊর্ধ্বে কোন পুরুষকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তা গুম, অ্যাবডাকশন। আর 14 বছরের নিচে অভিভাবকের সম্মতি ব্যতীত কোন পুরুষকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে তা কিডন্যাপিং বা অপহরণ। এইটুকু তো বুঝতে পারতেছি। 12 বছর, 12 না, 12টা ভালো শব্দ না, 16 বছরের তরুণী। 16 বছরেই নাকি নারীদের সবচেয়ে সুন্দর থাকে নারীরা বয়সের। বাহ, ষোড়শী বলে। ষোড়শী নারী আগে প্রত্যেকটা বাঙালি পুরুষের আকাঙ্ক্ষার কারণ ছিল, কারণ তখন বিয়েটা হইতো খুব তাড়াতাড়ি, বাল্য বিবাহ হয়ে যেত মানুষের। ফলাফল একটু বড় হইলেই কি বিয়ে দাও, এরকম একটা ব্যাপার ছিল। আমি ধরে নিচ্ছি যে 16 বছরের একজন নারীকে তার সম্মতি সহকারে অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে এটা কি হবে? এটা অপহরণ বা কিডন্যাপিং। কারণ সম্মতির ব্যাপারটা 16 বছরের পর দিতে পারবে একটা নারী, আর 14 বছরের পর দিতে পারবে একটা পুরুষ। যদি তার আগে তার অভিভাবকের সম্মতি ব্যতীত তাকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় তা কিডন্যাপিং বা অপহরণ বলে গণ্য হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একজন যুবক আবেগ ভালোবাসায় বশীভূত হইয়া
15 বছরের এক যুবতীকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে ফলাই গেছে, এক্ষেত্রে এটা কি হয়েছে? কিডন্যাপিং বা অপহরণ হয়েছে। আর যদি 16 বছরের ঊর্ধ্বে এক মহিলাকে বিবাহের প্রতারণা করিয়া প্রলোভন দেখাইয়া বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেক্ষেত্রে গুম বা অপহরণ হয়েছে। আমি কি বুঝাইতে পারছি এইটুকু? তাহলে মাথায় রাখতে হবে, বাংলাদেশের মধ্যেই কেবল খুন আর কিডন্যাপিং, গুম আর কিডন্যাপিং হয় বাংলাদেশের মধ্যে। বিদেশে যাকে নিয়ে যাওয়া হবে, বিদেশে যদি কাউকে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশের বাইরে যদি প্রতারণামূলক ভাবে যে কোনো বয়সের ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তা কিডন্যাপিং বলে গণ্য হয়। তাহলে আমাদের সালাউদ্দিন সাহেবকে পাওয়া গেছে কোথায়? শিলংয়ে, ভারতে। তাহলে সালাউদ্দিন সাহেব গুম হয়েছিল না কিডন্যাপিং হয়েছিল? কিডন্যাপিং হয়েছিল না? তাহলে আইনে ভুল বলা হচ্ছে না? যেহেতু তার সম্মতি ব্যতীত তাকে বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের বাইরে যে কোনো বয়সের ব্যক্তিকে প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া হোক আর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হোক, মিথ্যা বলে নিয়ে যাওয়া হলে তা কিডন্যাপিং বলে গণ্য হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিদেশে বয়সের কোনো বালাই নাই, বিদেশে সবই কিডন্যাপিং। আর দেশের মধ্যে হয় অ্যাবডাকশন হবে, না হয় কিডন্যাপিং হবে। 14-16 এইটুকু কি বুঝতে পারছেন? বয়সের পার্থক্য একটা আছে। তাহলে 15 বছরের এক যুবককে পড়াশোনার প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যে উটের জকি বানানো হয়, সেক্ষেত্রে এটি কি হয়েছে? 40 বছরের এক যুবককে নিয়ে ওইখানে হচ্ছে কৃতদাস বানানো হয়, সেক্ষেত্রে এটা কি হয়েছে? কিডন্যাপিং। 80 বছরের এক বৃদ্ধাকে ওইখানে নিয়ে আপনার হচ্ছে গৃহ পরিচারিকার কাজ দিবে বলে নিয়ে কাজ দেয় না, সেক্ষেত্রে কি হবে? তার মানে যদি আপনার সাথে প্রতারণা করা হয়, যে কাজ দিবে সেই কাজ যদি আপনাকে না দেওয়া হয়, সেটাও এক ধরনের কি? প্রতারণা। আমি কি বুঝাইতে পারছি? আর যখনই বিদেশে নিয়ে আপনাকে প্রতারণা করা হবে, আপনার অনুমতি ব্যতীত নিয়ে যাওয়া হবে, ছলছাতুরি করে আপনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, সেইটা কিডন্যাপিং বলে গণ্য হবে। আমি কি বুঝাইতে পারছি? ইসরাফিল, লাভ ইউ। পরীক্ষায় আসলে পরিশ্রম বেশি করেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ওর হাইকোর্ট হয়ে গেছে, ওদের বন্ধু বান্ধব অনেক অনেক নাম করা কোচিং সেন্টারের মালিক। তারপরে একটা ভালোবাসা তো আছে আমার সাথে, হৃদ্যতা ইসরাফিলের সাথে। তাহলে একটা ছোট সূত্র শিখায় দেই। হ্যাঁ, 359 সমান সমান 360 যোগ 361। বলেন কি বলেছি? 359 সমান সমান 360 যোগ 361 লিখেছেন। নট ইকুয়াল 362, নট ইকুয়াল 362 সমান সমান 364। 363 লেখেন, 64 না, 363। ওকে, 359 সমান সমান 360 যোগ 361 নট ইকুয়াল 362 সমান সমান 363। ওকে ওকে। তাহলে 359 কাছে লেখেন কিডন্যাপিং 2 প্রকার বা মনুষ্যহরণ 2 প্রকার। কিডন্যাপিং 2 প্রকার বা মনুষ্যহরণ 2 প্রকার। কিডন্যাপিং 2 প্রকার বা মনুষ্যহরণ 2 প্রকার। ওকে, তাহলে 359 কি লিখছেন? মনুষ্যহরণ 2 প্রকার বা অপহরণ কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, তাহলে 360 কাছে লেখেন বাংলাদেশের বাইরে প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া হলে কিডন্যাপিং। বাংলাদেশের বাইরে প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া হলে কিডন্যাপিং। বাংলাদেশের বাহিরে প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া হলে কিডন্যাপিং। ওকে, তাহলে এখানে কি বয়সের কোনো বালাই আছে? তাহলে 361 অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং। 361 অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং। 361 অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং। তাহলে অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং হইলে একটা বয়সের ব্যাপার আছে, 14-16। পুরুষ হইলে 14 বছর পর্যন্ত আর নারী হইলে 16 বছর পর্যন্ত অভিভাবকের সম্মতি ব্যতীত
বাংলাদেশের বিদেশে যদি নিয়ে যাওয়া হয়, বাংলাদেশের এক স্থানে যদি নিয়ে যাওয়া হয়, এক স্থান থেকে অপর স্থানে যদি নিয়ে যাওয়া হয়, তাকে কলম হবে কারো কাছে একটা? না, লাল হবে না। দেন দেন, এটা কি লাল? চলুন নেন তাহলে। রিল্যাক্স। অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং 368 লেখেন 14-16। তাহলে 14 বছরের পুরুষ এবং 16 বছরের নারীকে তাদের অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলে তাকে মনুষ্যহরণ বা কিডন্যাপিং বলে কত ধারায়? আর বিদেশে নিয়ে যাওয়া হলে কিডন্যাপিং কত ধারায়? আর কিডন্যাপিং কত প্রকার? কত প্রকার? তাহলে 362 লেখেন। অপবাহন বা অ্যাবডাকশন, অপবাহন বা অ্যাবডাকশন 14-16 উপরে, 14-16 উপরে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে প্রতারণামূলক ভাবে নিয়ে যাওয়া হলে বা জোরপূর্বক নিয়ে যাওয়া হলে তা গুম বলে বিবেচিত হয়। 14-16 উপরে কোন ব্যক্তিকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে প্রতারণামূলক ভাবে বা জোরপূর্বক নিয়ে যাওয়া হলে তা গুম বলে গণ্য হয়, বা অ্যাবডাকশন বলে গণ্য হয়, বা অপবাহন বলে গণ্য হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে অপহরণ কত প্রকার, কি কি? 360 বিদেশে নিয়ে যাওয়া হলে অপহরণ, আর বাংলাদেশ আর অভিভাবকের কাছ থেকে কি 361 অভিভাবকের কাছ থেকে অপহরণ। তো অভিভাবকের কাছ থেকে অপহরণের ক্ষেত্রে বয়সটা কত পুরুষের, নারীর বয়সটা কত? আর অপবাহনের ক্ষেত্রে পুরুষের বয়সটা কত? 14 বছরের উপরে, নারীর বয়সটা কত? 16 বছরের উপরে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? বাবা, একটা জঘন্য কথা এখানে, যে অপহরণ, অপবাহন, গুম যাই বলেন না কেন, এই ধারা দিয়ে মামলা এখন আর হয় না। এগুলা জাস্ট অলংকার হয়ে আছে দণ্ডবিধিতে। এই অপহরণ, অপবাহন যেখানে পাবেন ওইখানে মানব পাচারে মামলা হয়। তা ওই যে আপনার অপহরণ না মানব পাচার, এই দ্বন্দ্বে পড়ে গেছেন না যে কোনটা দাগাবেন। তাহলে যেহেতু অপহরণের মামলা দণ্ডবিধি অনুসারে হয় না, মানব পাচার অনুসারে হয়, সেহেতু আমরা এই কারণে মানব পাচার দাগাবো। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝতে পারছেন যে অপহরণের মামলা দণ্ডবিধি অনুসারে হয় না। অ্যাডভোকেট নাসিমা পারভিন, ওয়ালাইকুম আসসালাম। লাকি আপা, ভালো আছেন? আমাদের জন্য দোয়া করবেন, পরীক্ষার আগে তো যেন সুস্থ থাকতে পারি আমরা। রিল্যাক্স। তাহলে অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং কত ধারায়? অপবাহন কত ধারায়? তাহলে কিডন্যাপিং কত ধারায় যদি জিজ্ঞেস করে, কিডন্যাপিং ধারা কিন্তু 3টা পাইলাম কেবল। 359ও পাইছি কিডন্যাপিং এর ধারা, তাই না? 360ও কিডন্যাপিং এর ধারা, 361ও কি কিডন্যাপিং এর ধারা। তাহলে কিডন্যাপিং কয় প্রকার, এইটা কত ধারায় আছে? তাহলে কিডন্যাপিং এর ক্লাসিফিকেশন আছে হচ্ছে 360 ধারাতে বাংলাদেশের বাইরে গেলে কিডন্যাপিং, আর 361 ধারাতে অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং। তাহলে কিডন্যাপিং এর ক্ষেত্রে মামলা হবে কোন আইনে? মানব পাচার আইনে। এই কারণে আমরা যদি অপহরণ এবং মানব পাচারের মধ্যে প্রশ্নের সাংঘর্ষিকতা তৈরি হয়, অবশ্যই মানব পাচার দাগাবো। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে 463 লেখেন। 363 ওটা আলাদা আইন আছে, আমাদের এখন লাগবে না। 363 বলেন, লেখেন যে অপহরণ, অপহরণ বা কিডন্যাপিং, অপহরণ বা, এই যে অনু, এটা ভালো খবর যে পড়তে পড়তে ঘুম আসে। তার মানে পড়তে বসবেন, ঘুমিয়ে যাবেন, আবার উঠে পড়তে বসবেন, আবার ঘুমাবেন, আবার পড়তে বসবেন। আপনার কি ঘুম আসে না পড়তে বসলে? এই যে ফাইন, ঘুমের কারণেই তো একটু পড়তে পারি না স্যার। ভালো, তার মানে এই ঘুম না আসলেই পড়তে বসেন, এটা পজিটিভ।
ঘুম না আসলে পড়তে বসতে হবে বাবা। তাহলে কিডন্যাপিং বা অপহরণ বা গুম বা অ্যাবডাকশন বা গুম বা অ্যাবডাকশনের সর্বোচ্চ শাস্তি 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। গুম বা অ্যাবডাকশন, কিডন্যাপিং বা অপহরণের সর্বোচ্চ শাস্তি 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা মানব পাচারে কিন্তু শাস্তি বেশি আছে, এবং এখন আমরা গুম কমিশন গঠন করে এইটাকে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যাইতে চাচ্ছি। আমি কি বুঝাইতে পারতেছি? আমরা 7 বছর এবং অর্থদণ্ড। তাহলে অপহরণের শাস্তি কি, অপবাহনের শাস্তি কি? একই ধারায় শাস্তির ধারা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কিডন্যাপিং হইলেও একই ধারায় শাস্তির ধারা, আর অপহরণ হইলেও একই ধারা, মনুষ্যহরণ হইলেও একই ধারা, গুম হইলেও শাস্তির ধারায় এক। ওকে, রিল্যাক্স। আচ্ছা, তাহলে কিডন্যাপিং কত ধারায় আছে? 2 প্রকার। তাহলে কিডন্যাপিং, বাংলাদেশ থেকে কিডন্যাপিং কত ধারায় আছে? শিওর? আর অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং কত ধারায় আছে? শিওর? তাহলে অপবাহন আছে কত ধারাতে? কত ধারায়? 362 ধারায়। তাহলে কিডন্যাপিং এর শাস্তি আছে কত ধারাতে? তাহলে লেখেন 364। খুন সহ মনুষ্যহরণ, খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করলে, খুন করার উদ্দেশ্যে, খুবই গুরুত্বপূর্ণ ধারা কিন্তু এটা। এই যে আলম বলতেছে, আশরাফুল আলম একটা ট্যালেন্ট ছেলে, ও ও বলতেছে একটু ঘুমের ফাঁকে ফাঁকে পড়ি স্যার, পাশ করে যাবে। আমাদের অনলাইন ক্লাস করে। অপহরণ বা অপবাহন করলে, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা অপবাহন করলে এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড। এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড। ওকে বাবা, ওকে ওকে ওকে। এবং অর্থদণ্ড। ও ও লিখেছি। রিল্যাক্স। তাহলে অপহরণের শাস্তি কি? অপবাহনের সর্বোচ্চ শাস্তি কি? আর খুন করার উদ্দেশ্যে অপহরণ করলে, খুন করার উদ্দেশ্যে গুম করলে যাবজ্জীবন 10, তদুপরি অর্থদণ্ড। আমি কি বুঝাইতে পারতেছি না? আচ্ছা, তাইলে 364 ক লেখেন। ব্যক্তিগত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে, ব্যক্তিগত, রনি ভাই অনেক ধন্যবাদ। ব্যক্তিগত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে, ব্যক্তিগত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে, ব্যক্তিগত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি, শিশুকে, 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে মনুষ্যহরণ বা অপবাহন করলে, মনুষ্যহরণ বা অপবাহন করলে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এর শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড।
তদুপরি অর্থদণ্ড। দিলর ভাই, বাহ, ভালোবাসা নিবেন। আমিনুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফয়েজ আহমেদ, ভালোবাসা নিবেন। ধর্মপাশা উপজেলা থেকে রাজীব তালুকদার, ভালোবাসা নিবেন। হিলোরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রিল্যাক্স। তাহলে কিডন্যাপিং কত প্রকার? কিডন্যাপিং কয়টা? কিডন্যাপিং কয়খানা? কিডন্যাপিং কয়খানি? কয় শ্রেণীর কিডন্যাপিং? কয় ধরনের কিডন্যাপিং? কয় প্রকারের কিডন্যাপিং? কয় স্তরের কিডন্যাপিং? তার মানে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপিং কত ধারায় আছে? বাংলাদেশের বাইরে কিডন্যাপিং? একই তো কথা। বাংলাদেশের বাইরে কিডন্যাপিং ও 360। তাহলে অভিভাবকের কাছ থেকে কিডন্যাপিং 361। কত বছর? তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি। এখানে একটা দেখা যাচ্ছে যে কসকে বাংলাদেশ থেকে অপহরণ করে প্রতিমা বলি দেওয়ার উদ্দেশ্যে। জয় মা কালী। তাহলে বাংলাদেশ থেকে অপহরণ করে কোথায় নিয়ে যায়? ভারতে। কি কারণে? তাহলে এক্ষেত্রে কি ধরনের অপরাধ হয়েছে? এইটা একটা খুন করার উদ্দেশ্যে হয়েছে, 364 হবে। খুন করার উদ্দেশ্যে কি করছে? অপহরণ করেছে, তাই না? এই কারণে কত ধারা হবে? 364। এটা তো বুঝতে হবে। জয় মা কালী। তাহলে এখানে আরেকটা প্রশ্ন পাচ্ছি দেখতে। ক যাতে খুন হয় এই উদ্দেশ্যে জোরপূর্বক ভাবে তাকে প্রলুব্ধ করে কয়ের বাড়িতে নিয়ে যায়। এক্ষেত্রে কি ধরনের অপরাধ হয়েছে? খুনের উদ্দেশ্যে অপহরণ হয়েছে, তাই না? 364 হয়েছে। এরপর আরো একটা 15 বছরের কম বয়স্ক ককে প্রতারণামূলক ভাবে বিদেশে নিয়ে যায় লেখাপড়ার উদ্দেশ্যে। এটা কিডন্যাপিং। কেন? মানব পাচার হবে। অপশনে আপাতত অপহরণই বলি, যেহেতু অপশনে আমরা মানব পাচার পাইলে তো মানব পাচার দাগাবো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।